নাসিক ত্রম্বকেশ্বর রোডে নাসিক থেকে 33 কিলোমিটার দূরে বাসে করে সকালেই নেমে পড়লাম অঞ্জারেনি হিলস বাস স্টপেজে। বর্ষাকাল, আকাশ মেঘাচ্ছন্ন, ছোট্ট পাহাড়ি গ্রামে প্রবেশ করলাম। প্রথমেই প্রবেশ করলাম শ্রী দিগম্বর জৈন প্রাচীন তীর্থক্ষেত্রে। এই ট্যুরে আমি এসেছি একদম একা। সবুজ ঘন পাহাড়ের মধ্যে অবস্থান করছেন দিগম্বর জৈন তীর্থঙ্কর ভগবান মহাবীর। এই মন্দিরকে অনেকে শ্রী 108 চিন্তামণি পার্শ্ববনাথ দিগম্বর মন্দিরও বলে থাকেন। দিগম্বর জৈন তীর্থ দর্শন করে আবার হাঁটা শুরু করলাম। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक। পাহাড়ের মধ্যে মেঠো পথ দিয়ে কদাচিৎ দু একটা গাড়ি চলতে দেখা যায়, তবে এখানে মাত্র 1.5 কিলোমিটারই গাড়ি যায়, তারপর হেঁটেই উঠতে হয়। মনোরম পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে আমি হেঁটে হেঁটেই চললাম। विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कंचन बरन विराज सुबेसा कानन कुंडल कुंचित केसा हाथ वज्र और ध्वजा विराजे कांधे मुंज जनेऊ साजे शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजगबंदन। পথে একটা চায়ের দোকান চোখে পড়ল, ব্যাস বসে পড়লাম গরমা গরম চা খেতে। স্বভাবতই মনে প্রশ্ন জাগতে পারে, আমি চলেছি কোথায়? আজকে আমার গন্তব্যস্থল হলো মহাবীর হনুমানের জন্মস্থান দর্শন। গাড়ির রাস্তা শেষ, এবার ট্রেকিং এর পথ ধরে চলা। सूक्ष्म रूप धरि सियहि दिखावा विकट रूप। অদ্ভুত নয়নাভিরাম দৃশ্য, দূরে দেখা যায় ব্রহ্মগিরি পাহাড়। হনুমানের জন্মস্থান বলে কথা, এ পথে হনুমান তো থাকবেই। পুরাণ মতে মহর্ষি গৌতম ও তার স্ত্রী অহল্যা দেবীর কন্যা ছিলেন অঞ্জনী দেবী, আর এই অঞ্জনী দেবীর সুপুত্রই হলেন রাম ভক্ত মহাবীর হনুমান। মাতা অঞ্জনী দেবীর নাম অনুসারে এই পর্বতের নাম অঞ্জনেরী পর্বত।
আমি চলেছি এই অঞ্জনেরী পর্বতের মধ্য দিয়ে। আমরা সকলে হনুমানজিকে পবনপুত্র নামে জানি, কিন্তু হনুমানজির জন্মদাতা পিতা হলেন বানররাজ কেশরী। বায়ু অর্থাৎ পবনদেবের আশীর্বাদে হনুমানের জন্ম হয় বলে তার নাম পবনপুত্র। তাই হনুমানজির আধ্যাত্মিক পিতা হলেন পবনদেব। প্রায় 2.5 কিলোমিটার পথ ট্রেক করবার পর পেয়ে গেলাম এক বিস্তীর্ণ সমতল বুগিয়াল। এখানে অনেক গরুর আনাগোনা। সে এক অদ্ভুত অসাধারণ দৃশ্য। तुम उपकार सुग्रीव ही कीन्हा, राम मिलाय राजपद दीन्हा। तुम्हरो मंत्र विभीषण माना, लंकेश्वर भय सब जग जाना। जुग सहस्त्र जो जन पर भानु, लील्योताहि मधुर फल जानू। प्रभु मुद्रिका मेली मुख माही, जलधि लांघि गए अचरज नाही। दुर्गम काज जगत के जेते, सुगम अनुग्रह तुम्हरे तेते। राम दुआरे तुम रखवारे हो। বুগিয়ালের শেষে আছে ছোট্ট একটা চায়ের দোকান। এখানেই খেয়ে নিলাম ম্যাগি এবং চা। পাশেই আছে ছোট্ট একটা পাথরের মন্দির। बहु को डरना, আবার উপরে ওঠা শুরু। तुम्हारो आपे तीनों लोक हाँकते कांपे। भूत पिशाच निकट नहीं आवे। কিছুটা পথ উপরে উঠে আবার পেয়ে গেলাম একটা বড় সমতল বুগিয়াল। এ পথে শুধু মেঘের আনাগোনা। जपत निरंतर हनुमत वीरा, संकट ते हनुमान छुड़ावे। मन क्रम बचन ध्यान जो लावे। सब पर जय हनुमान जी। श्री राजा, तिनके काज सकल तुम साजा। অবশেষে প্রায় 5 কিলোমিটার পথ ট্রেক করে পৌঁছালাম হনুমানজির জন্মস্থানে। এখানে শুধুই মেঘ, কুয়াশা ও বৃষ্টির আনাগোনা। ছোট্ট একটা কুণ্ড, তার পাশেই রয়েছে খুবই সাদামাটা আধ্যাত্মিকতায় পূর্ণ এক ছোট্ট মন্দির। এখানেই জন্মগ্রহণ করেছিলেন রাম ভক্ত হনুমানজি। 4264 ফিট উচ্চতায় এক মনোরম আত্মিক পরিবেশ। अष्ट सिद्धि नौ निधि के दाता, असवर दीन जानकी माता। राम रसायन तुम्हारे पासा, सदा रहो रघुपति के। এখানে আসলে স্বতঃস্ফূর্তভাবেই শ্রদ্ধা ও ভক্তিতে মাথা নত হয়ে আসে। মাতা অঞ্জনী দেবীর কোলে আছে শিশু হনুমান। अंतकाल रघुबरपुर। এবার আমার নিচে নামবার পালা। তখনও দেখছি ভক্তগণ উপরে উঠছে। और देवता चित्त न धरई, हनुमत से सर्व। হনুমানজির জন্মস্থান দর্শনের জন্য এই অঞ্জনেরী পর্বত ট্রেক খুবই গুরুত্বপূর্ণ। আধ্যাত্মিক ট্রেকারদের পক্ষে এক স্বর্গীয় গন্তব্যস্থল। जय 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 हनुमान गोसाई, कृपा
कृपा करहु। হনুমানজির এই জন্মস্থান দর্শন করতে গেলে যাতায়াত নিয়ে প্রায় 10 কিলোমিটার পাহাড়ি পথ ট্রেক করতে হয়। তবে মনোরম পাহাড়ি দৃশ্য এ পথের ক্লান্তি ভোলায়। जो यह पढ़े हनुमान चालीसा, होय सिद्धि साखी गौरीसा। ছোট্ট সেই মন্দির অতিক্রম করে চলে এলাম পাহাড়ের পাদদেশে। এখানে তৈরি হয়েছে নতুন অঞ্জনী মাতার মন্দির। की जयनाथ हृदय महडेरा। মন্দিরে অঞ্জনী মাতার কোলে আছেন ছোট্ট হনুমান। আজ বিদায়। বলো হনুমান জি কি জয়।